ভারতবর্ষে ইংরেজদের শাসন। কখনো কি ভেবে দেখেছেন সম্পদ ও শক্তিতে ভরপুর এরকম বিশাল একটা জনপদকে কিভাবে সেই 7 সাগর 13 নদীর পার হতে এসে মাত্র 1 লক্ষ লোক, অর্থাৎ মাত্র একজন ইংরেজ তার জন্মস্থান হতে 5000 মাইল দূরের জনপদে এসে 2500 তথা 1 লক্ষ ইংরেজ 25 কোটি ভারতীয়কে দাস বানিয়ে রেখেছিল। একদিন নয়, এক মাসও নয়, এক বৎসরও নয়, এক এক করে 190টা বৎসর এদের শোষণ শেষে নিঃশেষ করে দিয়ে যেতে পেরেছিল। কোন কারণে? কখনো কি ভেবে দেখেছেন এমনটা হতে পেরেছিল যে কারণে? চলুন অনুসন্ধান করি। ইংরেজ কৃতিক অষ্টাদশ শতাব্দীর যে সময়টাতে ভারতবর্ষের স্বাধীনতাকে হরণ করা হচ্ছে, সেই সময়কালে পুরো উপমহাদেশের লোক সংখ্যা ছিল 250 বিলিয়ন বা 25 কোটি। আর এই বিশাল এলাকা মাদ্রাজ উপকূল হতে শুরু করে ভাগীরথীর পাড়ের সুতানুটি গ্রাম, যা পরে হয়ে ওঠে কলকাঠির কলকাতা, আর ওদিকে খোদ দিল্লি পর্যন্ত সৈন্য, বণিক, ব্যবসায়ী, কূটনীতিবিদ, ধর্মপ্রচারক ইত্যাদি বিভিন্ন পেশার ছদ্মবেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা ইংরেজদের সংখ্যা ছিল মাত্র 1 লক্ষের কম। যে ইংল্যান্ড ভূখণ্ডে হতে তারা এসেছে পেটের খাদ্যের সন্ধানে, সেই ইংল্যান্ড ছিল জলকাদায় পরিপূর্ণ এক বস্তি মাত্র। পুরো দেশটাতে এক মুঠো খাবারের জন্য, কয়েকটা আলোর জন্য ছুটে বেড়াতো সারা বেলা। আর ভারতভূমি কি ছিল না এদের? সূর্যে, বীর্যে, সম্পদে, শক্তিতে ভারত ছিল কল্পরাজ্য। 25 কোটি বনি আদম এখানে দুধের নহরে ভাসছিল। সুখের ঠেলায় তারা ঠিকমতো ঘুমাতেও পারত না। মন মগজে কেবল কবিতা, শের, সুরার সুর, নাচ আর নুপুরের ঝংকার ভাসত। ভোগের উল্লাসে মেতে থাকত। ভোগের মাত্রাটা এতটাই প্রকট ছিল যে একজন মাত্র মহামতি 5000 রক্ষিতা রেখেছিলেন। কখনো কি ভেবে দেখেছেন সম্পদ ও শক্তিতে ভরপুর এরকম বিশাল একটা জনপদকে কিভাবে সেই 7 সাগর 13 নদীর পার হতে এসে মাত্র 1 লক্ষ, অর্থাৎ মাত্র একজন ইংরেজ তার জন্মস্থান হতে 5000 মাইল দূরের জনপদে এসে 2500 তথা 1 লক্ষ ইংরেজ 25 কোটি ভারতীয়কে দাস বানিয়ে রেখেছিল। একদিন নয়, এক মাসও নয়, এক বৎসরও নয়, এক এক করে 190টা বৎসর এদের শোষণ শেষে নিঃশেষ করে দিয়ে যেতে পেরেছিল। কোন কারণে? কেন এমনটা হতে পেরেছে বা পেরেছিল? কখনো কি ভেবে দেখেছেন? আপনি তো অনেক জ্ঞানী, অনেক বিদ্বান একজন, ইউনিভার্সিটির সেরা ছাত্র, চমৎকার ঝকঝকে আপনার কেরিয়ার, বাড়ি গাড়ি কিছুরই তো অভাব নেই। আপনি অনেক বড় লেখক, গবেষক, শিল্পী, অনেক বড় নেতা, কিন্তু এই উপলব্ধিটা কখনো কি করে রেখেছেন? এমনটা হতে পেরেছিল এই কারণে যে ভারতে মুসলমান নামধারী শাসকেরা 2-1 ব্যতিক্রমে আর কেউই আপাময় জনগণের মধ্যে শিক্ষা বিস্তার ও তাদের বুদ্ধিভিত্তিক উন্নয়নের কোনো চেষ্টা ও চিন্তা করেনি। লেখাপড়া চলেছে ব্যক্তির দান দক্ষিণার মাধ্যমে, বেশিরভাগ ক্ষেত্রে রাষ্ট্রের বদান্যতায় নয়। শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন করা হয়নি। 22,000 শ্রমিকের ঘাম আর রক্তে এক নাগারে 22 বৎসর ধরে বানানো এক তাজমহলে বানাতে যে অর্থ গেছে, তা দিয়ে পুরো ভারতবর্ষে সেকালে অন্তত 100 অক্সফোর্ড, ক্যামব্রিজ বানানো যেত, কিন্তু সেটা করা হয়নি। ফলে যুগোপযোগী শিক্ষা এরা পায়নি। তাই তো ভারত দখল করার পর এক ইংরেজ সুশীল লর্ড এলেনবরো খোদ ভারতে বসেই তার এক সহকর্মীকে আলাপের ছলে বলতে পেরেছিল, তুমি কি জানো, এই লোকেরা যদি দেশবাসীকে তাদের সামর্থ্য অনুযায়ী সর্বোচ্চ শিক্ষায় শিক্ষিত করতে পারে, তাহলে আমরা এখানে 3টি মাসও টিকে থাকতে পারবো না। এর জবাবে উক্ত সহকর্মী বিষম্যর সাথে বলে উঠলেন, 3 মাস, 3টি সপ্তাহ না, আমরাও এখানে 3টি সপ্তাহ টিকে থাকতে পারবো না। এবার আশা করি বুঝতে পারছেন, আপনি যদি এই দেশ, এই সমাজ আর সবার আগে নিজের কিংবা নিজের আত্মজনের কল্যাণ চান, তবে নিরন্তর জ্ঞান অর্জন করুন। জ্ঞান ও শিক্ষা বিস্তারের সাধ্যমতো চেষ্টা ও প্রচেষ্টা করুন। পেটের খাদ্য জোগাড়ের জন্য একটা চাকরির দরকার ছিল, আর ওই চাকরির জন্যই দরকার ছিল ঝকঝকে একটা সার্টিফিকেট কোনো একটা ইউনিভার্সিটি থেকে। সেটা পেয়েছেন দেখে আপনার জ্ঞান চর্চার প্রয়োজন ফুরিয়েছে ভেবে নিশ্চুপ বসে থাকলে সেটা হবে আত্মহত্যার শামিল। এই ভুলটাই করেছে ভারতবর্ষে আমাদের পূর্বসূরীরা। আর
এর সুযোগই নিয়েছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির তস্কররা। আমরা আর সেই ভুল করব না। নিজে বাঁচুন, নিজের ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচান, আর সেই সাথে এই দেশ ও জাতির আগামী দিনের নিরাপত্তাকে নিশ্চিত করুন নিরন্তর জ্ঞান চর্চার মাধ্যমে। লেগে পড়ুন আজই, এই মুহূর্তে।